ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4D এই চ্যাপ্টারটার আমরা আজকে হচ্ছে একটা থিওরাম নিয়ে আলোচনা করছি। থিওরামটা হলো চেইন রুল অফ ফর টু ভেরিয়েবলস। এখানে দুই চলকের জন্য আমরা চেইন রুল থিওরিটা আমরা এখানে প্রমাণ শিখব। তো পরীক্ষায় কিভাবে আসবে? স্টেট অ্যান্ড প্রুফ চেইন রুল ফর টু ভেরিয়েবলস এভাবে। সো এখানে যে স্টেটমেন্টটা আছে, এখানে স্টেটমেন্টটা কি দিচ্ছে যে এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনটাকে আমরা কি ধরতেছি? ইউ ধরতেছি, অর্থাৎ ইউ একটা টোটাল একটা ফাংশন ধরে নিচ্ছি এবং এখানে এক্স এবং ওয়াই দুইটা হচ্ছে চলক এবং এক্স এবং ওয়াই এর মান আমরা ধরে নিচ্ছি ফাই অফ টি, ওয়াই ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছে হচ্ছে সাই অফ টি। তো এখানে এই যে যেহেতু আমরা ফাই অফ টি সাই অফ টি ধরছি, তাহলে ফাই অফ টি ফাংশনটা কার সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে? টি এর সাপেক্ষে। অর্থাৎ আমরা যদি এফ অফ এক্স ধরি, তাহলে এফ অফ এক্স ফাংশনটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করা যায়? এক্স এর সাপেক্ষে। একই রকমভাবে আমরা যদি ফাই অফ টি লিখি, তাহলে এই ফাংশনটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে? টি এর সাপেক্ষে। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে ফাই অ্যান্ড সাই আর ডিফারেন্সিয়েবল অ্যাট টি। আর এই এফ অফ এক্স ওয়াই এই ফাংশনটাকে অন্তরীকরণ করা যাবে কার সাপেক্ষে? এক্স ওয়াই সাপেক্ষে। এই যে, তাহলে তখন আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তো এই জিনিসটা আসছে হচ্ছে টোটাল ডেরিভেটিভ থেকে। তো টোটাল ডেরিভেটিভ জিনিসটাকে বা টোটাল ডিফারেন্সিয়াল জিনিসটাকে এটা একটু বুঝতে হবে। এখানে টোটাল ডিফারেন্সিয়াল একটা আমরা ফাংশন ধরে নিচ্ছি, এখানে এই ফাংশনটা টোটাল ডিফারেন্সিয়াল আমরা বের করব। তো টোটাল ডিফারেন্সিয়ালকে আমরা ডি ইউ অর্থাৎ সোজা ডি ইউ দিয়ে প্রকাশ করি। এখন এটাকে কীভাবে লিখতে পারি একটু খেয়াল করি। ইউ ফাংশনটাকে আমরা হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা ফাংশন, এই যে এফ অফ এক্স ওয়াই না, তাহলে এফ অফ এক্স ওয়াই, তো ইউ ফাংশনটাকে দুইটা চলকে ভাগ করছি, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। তো আমরা যদি এই ইউ ফাংশনটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে যাই, তো কি করতে হবে? আমরা লিখতে পারবো যে ডেল ইউ ডেল এক্স। আবার ওয়াই সাপেক্ষে কি করতে পারি? অন্তরীকরণ করতে পারি। তাহলে প্রথমে যদি আমরা শুধুমাত্র ডি ইউ লিখি, অর্থাৎ এটা যদি অন্তরীকরণ বের করতে চাই, তখন আমরা এভাবে লিখতে পারবো। অন্তরীকরণ যদি লিখতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ডেল ইউ ডেল এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম, তো এটা তো আমাদের শুধু ডি ইউ আনতে হবে, অর্থাৎ শুধু ডি ইউ আনতে হবে, ডেল এক্স ডেল ওয়াই কিছু রাখা যাবে না। তাহলে আমাদেরকে এটা ভাগ করতে হবে, মানে এটা কাটাকাটি করতে হবে, তাহলে এই জন্য এখানে ডিএক্স নিয়ে আসছি। ঠিক আছে? একই রকমভাবে এই ওয়াই ইউটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করা যায়? ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করা যায়। তো এটাকে লিখতে পারি ডেল ইউ ডেল ওয়াই। তো এই ওয়াই ডেল ইউ ডেল ওয়াইটাকে বাদ দিতে যাচ্ছি, তাহলে ইন্টু ডি ওয়াই। তাহলে আমাদের কি আসতেছে? শুধু ডি ইউ আসতেছে না? তো এই যে অংশটা করলাম, এটাই হচ্ছে মূলত টোটাল ডিফারেন্সিয়াল। এতটুকু জানলেই হবে। তো এখন এইখানে আমাদের এখান থেকে এই জিনিসটা আসছে, চেন রুলটা আসছে। তো এটাকে হচ্ছে আমরা এখন প্রমাণ করব। তো প্রমাণের শুরুতে আমরা হচ্ছে ডেফিনেশন, বাই ডেফিনেশন বলতে মূল নিয়মের আমরা অন্তরীকরণের সূত্র পড়ছিলাম। সেই সূত্র অনুযায়ী এই ডিইউ ডিটি সমান লিখতে পারে লিমিট ডেল টি টেন্স টু 0 ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ ডেল্টা টি। এই জিনিসটার বেসিকটা হচ্ছে আমাদের লিমিটের একদম প্রাথমিক যে বেসিক ছিল সেখান থেকে, অর্থাৎ আমরা ডেল ইউ ডেল টি এটা অর্থ তো বুঝি, ইউ এর পার্থক্য টি এর পার্থক্য, এদের মধ্যে যখন হচ্ছে আমাদের লিমিট চলে আসবে, অর্থাৎ লিমিট টেন্স টু 0 চলে আসবে, তখন এই পুরোটাকে আমরা অন্তরীকরণ অর্থাৎ এই ডিইউ ডিটি আকারে লিখতে পারি। এটা হচ্ছে অন্তরজের একটা নিয়ম অনুযায়ী আমরা পড়ি, এই জন্য বাই ডেফিনেশন লিখছি মূল নিয়ম অনুযায়ী। তা এখন এই ডেল ইউ ডেল দিয়ে তো আমরা বুঝি, ধরো ডেল থিটা, তা ডেল থিটা মানে তো আমরা জানি যে ধরো থিটা 2 মাইনাস থিটা 1, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। তো এখানে ইউর সর্বোচ্চ মান হচ্ছে এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই, আর সর্বনিম্ন মান হচ্ছে ওয়াই এক্স কমা ওয়াই, ইউ এক্স কমা ওয়াই। ঠিক আছে? তো এবার আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এখানে দুইটা মান নিয়ে আসলাম, একটা মাইনাস একটা প্লাস, কাটাটি করলে কিন্তু আগেরটাই আসে। এটা করছি কারণ এটা পার্টিশন করব, অর্থাৎ সেপারেশন করব, ভেরিয়েবল সেপারেশন করব এই জায়গায়। তাহলে এই জায়গায় আমরা সেপারেট করতেছি, এই ডেলটিটাকে সামনে নিয়ে আসলাম, ওয়ান বাই ডেলটি, আর এখানে বাকি উপরে যেটা থাকবে এটা থাকলো, নিচে হবে ডেল এক্স। তো এই ডেল এক্সটা যেহেতু বাড়তি আনছে, তাহলে একে গুণ করতে হবে। পরের অংশ সেম, মাঝখানে প্লাস, এই অংশের মধ্যে কি আসবে? ডেল ওয়াই আসবে, ডেল্টা ওয়াই। তাহলে এই ডেল্টা ওয়াই দিয়ে গুণ করছি। এখন এই জায়গায় ভালো করে বুঝতে হবে, এই জায়গায় আমাদের এই যে অংশটা, এই অংশটা আসলে হচ্ছে ইউর অন্তরজ, মানে ডেল ইউ, আর নিচে হচ্ছে ডেল্টা এক্স, যখন যে লিমিট আসবে তখন কি হবে? ডেল এক্স। তাহলে ডেল ইউ ডেল এক্স মানে এই অংশটাকে আমরা লিখতে পারি ডেল ইউ ডেল এক্স। আর বাকি অংশটাকে আমরা হচ্ছে একটা নতুন একটা মান নিয়ে লিখতেছি, অর্থাৎ এটা হচ্ছে ইপসাইলন 1 ধরতেছি, তাহলে প্লাস ইপসাইলন 1, অর্থাৎ ইপসাইলন 1 ইজ ইকুয়াল টু বলতে পারি মাইনাস ইউ এক্স কমা এই অংশটা, আর নিচে হচ্ছে কি ডেল্টা এক্স।
ঠিক আছে? আর বাইরে কি থাকে, এই যে ডেল্টা এক্স থাকলো। একই রকমভাবে এখানেও সেম কাজ, এখানে এই অংশটাকে লেখা যায় ডেল ইউ ডেল ওয়াই প্লাস এই অংশটাকে লিখতে পারি হচ্ছে এপসাইলন টু, হ্যাঁ, আর বাকি বাইরে থাকে কি ডেল্টা ওয়াই। তো এখন একটু খেয়াল করি, আমরা এই লাইনের পরের লাইনটা একটু এখানে লিখি, একটু খেয়াল করি। প্রথম হচ্ছে এখানে কি আছে, লিমিট ডেল টি টেন্স টু জিরো আছে। তো এখানে হচ্ছে আমরা ডেল টি দিয়ে গুণ করো, এই ডেল টি দিয়ে বাইরে ডেল টি দিয়ে ভিতরগুলোকে গুণ করি। তাহলে এখানে আছে ডেল ইউ ডেল এক্স ইন্টু এখানে ডেল এক্স না, তো আলাদা আলাদা যেহেতু গুণ হবে, অর্থাৎ এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে। তাহলে এখানে যদি গুণ করি আমাদের থাকে হচ্ছে ডেল এক্স আর নিচে থাকবে হচ্ছে ডেল টি, মাঝখানে হচ্ছে প্লাস। আবার কি থাকে ইপসাইলন ওয়ান, আবার এখানে থাকে হচ্ছে ডেল এক্স বাই হচ্ছে কি ডেল টি, সিম্পল গুণ। একই রকমভাবে পরের অংশটাও সেম, ডেল ইউ ডেল ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই ডেল্টা টি প্লাস ইপসাইলন টু ডেল্টা ওয়াই ডেল্টা টি। এখন আমরা কি করব, ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই এগুলোকে একসাথে লিখবো, এই যে সাজায় লিখছি একসাথে, আর ইপসাইলনগুলোকে একসাথে লিখলাম। এখন এই জায়গায় একটা শর্ত আমাদেরকে দিতে হবে। শর্তটা কি, আমাদের বাম পাশটা তো ডেল্টা ইউ ডেল্টা টি ছিল, হ্যাঁ, ডিইউডিটি ছিল, সরি ডিইউডিটি ছিল, তো এটা লিখলাম। আর এই জায়গায় একটা জিনিস খেয়াল করতে হবে, এই জায়গায় হচ্ছে আমাদের যেহেতু ডেল্টা টি সমান জিরো দেওয়া আছে, টেন্স টু জিরো দেওয়া আছে, যদি এটা হয় তখন সেক্ষেত্রে আমরা ডেল্টা এক্স টেন্স টু জিরো যদি ধরি এবং ডেল্টা ওয়াই যদি জিরো ধরি, তখন সেক্ষেত্রে ডেল্টা এক্স বাই ডেল্টা টিকে লেখা যায় ডিএক্স ডিটি, আর ডেল্টা ওয়াই ডেল্টা টিকে লেখা যায় হচ্ছে ডিওয়াই ডিটি। আর যখন আমাদের ডেল্টা টি টেন্স টু জিরো, তো তখন হচ্ছে এই যে এখানে ইপসাইলন ওয়ানের সাথে ইপসাইলন টু এগুলো তো আলাদা আলাদা, তাহলে এটা জিরো এলে এটাও জিরো, এটা জিরো এলে এটাও জিরো, অর্থাৎ ইপসাইলন ওয়ান ইপসাইলন টু এদের মান জিরো। তাহলে জিরো যদি বসে এই পুরো টার্মসগুলো জিরো হয়ে যাবে, তাহলে এই যে জিরো হয়ে গেছে। আর এখানে ডেল ইউ ডেল এক্স ঠিক থাকলো, আর এই জায়গাতে ডি এক্স ডিটি হইলো, এই জায়গায় হচ্ছে ডিওয়াই ডিটি হইলো। ঠিক আছে, তো এবার এটাকে জাস্ট একটু সাজাই লিখলাম। এটাই হচ্ছে আমাদের কি চেইন রুল ফর টু ভেরিয়েবলস।